আব্বা আমার বই কেনা নাকবো 5,000 টাকা দাও। 5,000 টাকা বই কিনতে নাকবো? তা কি বই কিনবে এরকম? আব্বা ও যদি বুঝলাই নি, তুমি তি বেটা হইলে নি, আমি তি বাপ হইলাম আনি। তা তো হইলেই মানে, যেহেতু তোর বাপ ভুল করে ওসি নু, তোকে আমি তুই বই কিনে দিতেছি নু। কাম সারছে, ধরা খা গেলাম না তো। থাকবে আব্বা, তোমার যাওয়া নাকবো না, আমি একাই বই কিনবার যাই, বই কেনা কষ্ট আছে। সমস্যা নাই, তুই যে অকর্মা দেখি তারপরেও তো কষ্ট করে আমি তো কামাই করে খাওয়াইতেছি। আব্বা কে বইরা বুঝাই, বইয়ের দাম 2,000, নিতেছি 5,000, 3,000 টাকা গায়ে মারতেছি। কি রে এরকম মিন 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 হলে কি কস? আব্বা তোমার না কাম আছে, তুমি টিয়াটো দাও, বইটা কিনে নিয়ে আসি গা, তুমি কামটো হরো গা। দেখ বাপ, আজকে আমার কোনোই কাম নাই, একবারে নিবড়ে ফিরে আজকে আমি। আব্বা মেলা যাবে, ঘোরাঘুরি হয় নাকবে নি, মেলা টাকা খরচ হইবে নি, এত তুমি কামটো হরো, টিয়াটো দাও, বইটা কিনে নিয়ে আসি গে। দেখ বাপ, এই যে নিবড়ে বসে রয়েছি বাপ, কোনো গোড়াগড়ি হইতে পারি না। তোর মাইক বিয়ের পর থেকে তার গুড় বেরিয়ে পারতেছি না, গোড়ার কথা তো ভুলেই গেছি। আর এই উচিলে যদি এলা গোড়া যায় নু, তো আজকাল আমি এলা গোড়াগড়ি হরমু, তারপর তো বই কিনে দেবো নু। আব্বা বিষয়টা তুমি তো বুঝতেই চাও না। এ বাপ, তুই তো আমাকে জন্ম দাস নাই, জন্ম তো আমি উল্টা তোক দিছি, আমি তো সবই বুঝতেছি। আব্বা টিয়াটো দেও, আমি তো কিনে নিয়ে আসি। এ বাপ, তোর কয় টিয়া নাকবো? টিয়া পয়সা না কোনো চিন্তা নাই বাপ, তোর কয়টা নাক আমি দেমা নেই নু, তোকে আমি যা বই কিনে দিতেছি। আব্বা আপনি বোঝেন না কে রে? আরে সোয়াল, তুই বোঝস না কে রে? এ বাপ, সোজা কথা কলি হয় যে তুই বই কিনবার তার টিয়া গোনা মারিয়ে দিব, কয়টা মারবো অত ভালো করেই জানি, এক সময় তো আমরাও হইতাম নাকি? হইছে শালারা টিয়া মারা বল না, আব্বা সব বুঝে গেছে। এ বেটা, এই 5,000 টাকা যে দিব, এর মধ্যে তো টিয়া মেরে দিব, এত আমাকে শিখেন নাকবো না আব্বা। শালার আব্বা ছোট থাকতে আমাকে খুব চাইতে আসছিল, আব্বা আমাকে দাদার থেকে আগেই তো ফুটছি। তুমি যা মনে মনে ভাবতে আসাও বেটা, এক সময় আমি ওইটাই আসিলে, তা আমাকে তো আর শিখেন নাকবো না। এই তো বাপ না, এই শালা হলো কষাই, কষাই গেছেন তাও জান ভিক্ষা পাওয়া যায়, আর এই শালা গাছ থেকে একটু টেহাও পাওয়া যায় না। যাই বন্ধুকে কই গে, টেহা ম্যানেজ হইলো না, পার্টি ক্যান্সেল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদিও কমেডিয়ান, এর সাথে বাস্তবের কিন্তু অনেকটাই মিল আছে। আসলে আমরা বিনোদনের সহিত জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যারা স্টুডেন্ট আছি তারা কিন্তু বেশিরভাগ এই কাজগুলোই করি, বিশেষ করে বই কেনার ক্ষেত্রে বাবার থেকে অনেক টাকা হাতিয়ে নিই, যদি লাগে 1,000 নিয়ে আমরা 5,000, এরকম কাজ কিন্তু আমরা করে থাকি। তবে এই জিনিসটা এক প্রকার প্রতারণা, বাবার সাথে ধোঁকাবাজি করা। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো থেকে দূরে থাকার। আমরা যারা করেছি, আগামীতে যারা এখন লেখাপড়া করব, তারা চেষ্টা করব এই কাজগুলো না করার, কারণ আমাদের এই অভ্যাসগুলো একসময় দেখা যাবে যে আমাদেরও ছেলে মেয়েদের ওপর প্রভাব ফেলবে। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো না করার, আর যারা আছেন তাদেরকেও এই জিনিসগুলো সতর্ক করা যে তোমাদের বাবা মাকে ঠকায়ও না, কারণ বাবা মাকে ঠকালে নিজেরাই ঠকতে হয়। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন, আর ধন্যবাদ সবাইকে। যদি তোমার কিছু বলার থাকে বলো অডিয়েন্সের উদ্দেশ্যে। তো একটাই কথা, ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু কমেন্টসে আপনার মতামতটা, মানে মূল্যবান মতামতটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।